আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আবারও বলে দিই, ভূত হাজির করে যে কোনো বিষয় জানার বিদ্যা। তো এটি সকল রাশির জন্য, হালকা হোক পাতলা হোক, কোনো কিছুতেই ম্যাটার করে না, এটা সকলেই করতে পারেন। তো এটা কিন্তু সম্পূর্ণ জেনে বুঝে নিজ দায়িত্বে কাজ করতে যাবেন। কোনো কিছু ব্যাঘাত ঘটলে আমি কিংবা আমার এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। আর আপনারা যারা নিজ গুরুর আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজটি করতে যাবেন। তো কাজটি কিন্তু করতে সহজ হলেও কিন্তু কাজটিতে খুব ভয়ঙ্কর, এবং কাজটিতে একদম যদি বিদ্যা কম জানা থাকে, যদি সমস্যা হতে পারে। তো সেই জন্য বলছি, নিজ দায়িত্বে কাজ করবেন। আর আপনারা যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসুন সর্বপ্রথমে আমরা দেখে নিই, এটা কিন্তু পরীক্ষিত একটি বিদ্যা। তো ভূত হাজির করে যে কোনো বিষয় জানার কবচ। নিয়ম: কবচটি শকুনের রক্ত দিয়ে অঙ্কন করিবে, তাবিজের ভিতর ভরে যে কোনো অমাবস্যা রাতে এই তাবিজ কবরের মধ্যে রাখলে 5 মিনিটের মধ্যে জিন হাজির হবে, পরে কথাবার্তা বলে কাজ সমাধা করবে। তো এখানে শুধু অমাবস্যা বলা আছে, আরও কিন্তু বিভিন্ন নিয়ম আছে যেগুলো জানলে আপনারা অনায়াসে আরও অমাবস্যা বাদেও কাজ করতে পারেন। তো আমি সর্বপ্রথমে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কেননা এটি পরীক্ষিত বিদ্যা। তো আপনারা সর্বপ্রথমে কবচটি আপনারা এই যে নকশাটা দেখছেন, এই নকশাটা আঁকবেন শকুনের রক্ত দ্বারা আঁকে। তারপর আপনারা ওই তাবিজটাতে বাম হাতে ওই নকশাটি আপনারা তাবিজের খোলে ভরিয়ে দিবেন। তো তাবিজটা অবশ্যই অমাবস্যার চলাকালীন আপনারা কিন্তু বানিয়ে নিয়ে আসবেন। 3 ধাতু, সোনা, রূপা এবং আর একটা লোহা অথবা তামা। সোনা, রূপা, তাছাড়া আর অন্য কোনো একটি ধাতু দিতে পারেন। তো এই 3 ধাতুর তাবিজ বানিয়ে আনবেন অমাবস্যার চলাকালীন। তারপর এটি বাম হাতে ভরিয়ে নিয়ে তারপর আপনারা তাবিজটাকে সর্বপ্রথম প্রাণ প্রতিষ্ঠা করবেন, তারপর চক্ষুদান দিবেন। দেওয়ার পর আপনারা কবরস্থানে গিয়ে কবরস্থানটা জাগাবেন। কবরস্থান জাগানোর পর আপনারা সেই কবরের মাঝখানে একটি কাঁঠালের পাতা ও কালি দিয়ে কবরের মাঝখানে রাখবেন, তার উপরে এই তাবিজটা রাখবেন। তাবিজটা রাখার পর যখন আসবে, তার কাছ থেকে ওয়াদা করে নেবেন যে যখনই আমি এই তাবিজ রাখবো তখনই যেন হাজির হয়। এই কথাটা আপনারা বাক্য সত্যি করে নেবেন, তিনবার সত্যি করিয়ে নেবেন। বাক্য সত্যি করলে সে আসতে বাধ্য হবে। তো আপনারা অনায়াসে সব কিছুই জানতে পারবেন। আর একটি কথা ভিউয়ার্স, আপনারা এগুলো কাজ নিজ দায়িত্বে করবেন। অল্প বিদ্যায় যারা জানেন তারা কখনোই করতে যাবেন না। আর একটি কথা, যে কেউ যদি কবরের মধ্যে ইঁদুরের মাটি পান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন।